আচ্ছা, মানুষের স্বভাবের একটা অদ্ভুত দিক নিয়ে কি কখনো ভাবা হয়েছে? একটা দিক যা আমাদের প্রায় অবাক করে দেয়। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, একটা পুরনো কিন্তু ক্লাসিক গল্পের মাধ্যমে। চলুন গভীরে গিয়ে দেখি কেন এমন আচরণ করা হয়। তো প্রশ্নটা হলো, স্বার্থপরতার সবচেয়ে অযৌক্তিক রূপ কোনটা হতে পারে? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ শুরু করা যাক। ইংরেজিতে না একটা খুব মজার প্রবাদ আছে, ডগ ইন দ্য মেঞ্জার। এর মানেটা হলো এমন একজন যে কিনা নিছকই বিদ্বেষের বশে অন্যকে এমন একটা জিনিস ব্যবহার করতে দেয় না যেটা তার নিজেরই কোনো কাজে লাগে না। অদ্ভুত, তাই না? চলুন আজকে এই আচরণটা নিয়েই একটু কাটাছেড়া পড়া যাক। আচ্ছা, এই যে কথাটা ডগ ইন দ্য মেঞ্জার, এটা এলো কোথা থেকে? এর পেছনে একটা দারুণ গল্প আছে, একটা উপকথা। চলুন সেই গল্পটাই আগে শোনা যাক, কারণ এই গল্পটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গল্পটা অনেকটা এরকম। ভাবুন তো, একটা কুকুর, সে কিনা একটা খড়ের গাদায় বেশ আয়েশ করে ঘুমোচ্ছে। এখন সারা দিন মাঠে খেটে খুঁটে একদল ক্লান্ত গরু ফিরল। তাদের তো খিদে পেয়েছে, তারা তাদের খাবার মানে ওই খড় খেতে চায়। আর যেই না তারা খেতে এসেছে, অমনি কুকুরটার ঘুম গেল ভেঙে। কিন্তু সে কি সরে গেল? না, উল্টো সে ভীষণ হিংস্রভাবে ঘেউ ঘেউ করে গরুগুলোকে তাড়িয়ে দিল। আর ঠিক তখনই কৃষক এসে এই অদ্ভুত কাণ্ডটা নিজের চোখে দেখলেন। এই অবস্থা দেখে একটা গরু আর থাকতে না পেরে প্রায় রাগে ফেটে পড়েই যেন বলল, আরে কি আশ্চর্য, ও তো নিজে খড় খায় না, অথচ আমাদের এমন খিদে পেয়েছে তারপরও খেতে দিচ্ছে না। দেখুন, এই একটা লাইনেই কিন্তু গল্পের পুরো সমস্যাটা, কুকুরের আচরণের অযৌক্তিকতাটা একদম পরিষ্কার। ওকে, গল্প তো শোনা হলো, কিন্তু এখন আসল কাজ। চলুন কুকুরের এই অদ্ভুত আচরণের গভীরে যাই, মানে গল্পের বাইরে এসে একটু মনস্তাত্ত্বিক দিকটা বোঝার চেষ্টা করি। ব্যাপারটা যদি পাশাপাশি রেখে দেখি, তাহলে কি দাঁড়ায়? একদিকে আছে গরুগুলো, তাদের প্রয়োজনটা কি? খুবই সাধারণ, খুবই যৌক্তিক, খাবার। সারাদিন খাটার পর বেঁচে থাকার জন্য তাদের খাবারটা দরকার। আর অন্যদিকে আছে কুকুরটা, তার উদ্দেশ্যটা কি? কোনো প্রয়োজন নেই, আছে শুধু বিদ্বেষ, অন্যকে নিয়ন্ত্রণ করার একটা ইচ্ছা। মানে ও এমন একটা জিনিস অন্যদের পেতে দিচ্ছিল না যেটা ও নিজের বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। তার মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? এখানকার লড়াইটা কিন্তু কোনো জিনিস ভাগাভাগি নিয়ে ছিলই না। লড়াইটা ছিল অন্যকে কোনো কিছু ব্যবহার করতে না দেওয়ার যে বিদ্বেষ, সেটা নিয়ে। সোজা কথায়, কুকুরটার খড় দরকার ছিল না, ও শুধু এটাই দরকার ছিল যে গরুগুলো যেন খড় খেতে না পারে। তাহলে এই পুরো গল্প থেকে আমরা শেষমেশ কি শিখতে পারি? গল্পের শেষে কৃষক যে সিদ্ধান্তটা নিলেন, তার মধ্যেই কিন্তু আসল শিক্ষাটা লুকিয়ে আছে। গল্পের শিক্ষাটা খুবই সহজ, কিন্তু ভাবলে দেখবেন ভীষণ শক্তিশালী। যে জিনিস নিজে ভোগ করা যায় না, তা নিয়ে অন্যের ওপর বিদ্বেষ পুষে রাখাটা ঠিক না। কৃষক কুকুরটিকে তাড়িয়ে দিয়ে ঠিক এই সহজ সত্যটিই প্রতিষ্ঠা করেছিলেন। এই যে কথাটা, এর মূল শব্দগুলো যদি একটু ভেঙে দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। গ্রাজ বা বিদ্বেষ মানে হল অনিচ্ছা সত্ত্বেও বা হিংসের বশে কাউকে কিছু দেওয়া বা করতে দেওয়া। এনজয় বা ভোগ করা, সোজা কথায় কোনো কিছু থেকে আনন্দ পাওয়া। আর ফর ইয়োরসেলফ মানে নিজের জন্য, এই কথাটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে ওই জিনিসটা ব্যবহার করার ব্যক্তিগত অক্ষমতা। আর এটাই কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরে। এই গল্পের শিক্ষাটা শুধু ভাগ করে নেওয়া নিয়ে নয়, এর আসল শিক্ষাটা আরও গভীর। এটা হলো, যে জিনিসটা নিজের কোনো কাজেই লাগে না, সেটা শুধু অন্যকে কষ্ট দেওয়ার জন্য নিছকই বিদ্বেষের বশে আটকে না রাখা। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যা আমাদের সবারই ভাবা উচিত। আমরা নিজেদের জীবনে এরকম কোনো খড়ের গাদা আগলে বসে আছি? এমন কোনো জিনিস কি আমরাও আঁকড়ে ধরে রেখেছি, যা হয়তো আমাদের কোনো কাজেই আসছে না, কিন্তু অন্য কারোর অনেক উপকারে আসতে পারত?